মহানায়ক উত্তম কুমার, যাকে প্রতি বছর মৃত্যু দিবসটা আমরা মনে রাখি, স্মরণ করি। আমার জীবনে খুব আফসোস আছে, জানেন তো। আমি সুচিত্রা সেনের সাথেও ওনার মৃত্যুর কয়েকদিন আগে, যদিও উনি কারোর সাথে 20 বছর দীর্ঘ দেখা করেননি, কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। আমি ছুটে গিয়েছিলাম। মৃত্যুর 7 দিন 10 দিন ওনার কাছে আমার রোজ যাওয়া হতো। সুপ্রিয়াদিকে আমি খুব নিকটস্থ চিনতাম, যারা উত্তম কুমারের সাথে কাজ করেছেন। সুপ্রিয়াদির সাথেও আমার যোগাযোগ দীর্ঘদিনের ছিল। মাধবীদিকে চিনি, সাবিত্রীদিকে চিনি, শর্মিলাদিকে চিনি, তনুজাদিকে চিনি। কখনো কখনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখাও হয়েছে। সৌমিত্রদাকেও দেখেছি, কিন্তু উত্তম কুমারের সাথে কোনোদিনও দেখা হয়নি। এই না দেখাটা, অদেখাটা আমায় বারবার স্মরণ করিয়ে দেয়। কিন্তু ছোটবেলায় আপনারা জানেন, ভবানীপুরে অনেকগুলো সিনেমা হল ছিল। পূর্ণ, ইন্দিরা, ভারতী, ওদিকে বসুশ্রী। আমার মার সাথে হাত ধরে যখন আমি ক্লাস 4-5-এ পড়তাম, 9টা-12টা সিনেমা দেখতে যেতাম। মা যেত, মা আমাকে সাথে নিত। আর তখন পুরিয়া চানাচুরের প্যাকেট পাওয়া যেত। চানাচুরের প্যাকেট খেয়ে আমি ঘুমিয়ে পড়তাম, মা সিনেমাটা দেখত। কিন্তু তাতেই যে গানগুলো শুনতাম, এত অপূর্ব, এত মাধুর্যপূর্ণ, সেই গানগুলো আজও আমাদের জীবনে, আমাদের ঠোঁটস্থ। আজকে আমি দেখি বাংলা গানের চল অনেকটাই টিভি সিরিয়াল থেকে শুরু করে, সিনেমা থেকে শুরু করে আমরা একটু কম ব্যবহার করি। কিন্তু আমি এখনো বলছি, সব ভাষাই ভালো, সব গানই ভালো, কিন্তু স্বর্ণযুগের যে বাংলা গানগুলো, তার বাজার কিন্তু কোনোদিনও ফুরোবে না। ইভেন বাংলা গানের একটা মাধুর্য, সংস্কৃতি, কথা, ভাষা, সুর, একবার ভাবুন তো, পুলক বন্দ্যোপাধ্যায়, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে থেকে শুরু করে, একেবারে সলিল চৌধুরী থেকে শুরু করে, লতা মঙ্গেশকর থেকে শুরু করে, আশা ভোসলে থেকে শুরু করে, আরতি দি থেকে শুরু করে, বনশ্রী সেনগুপ্ত, আমি চিফ মিনিস্টার হওয়ার পরে মারা গেছে, আমি চিনতাম খুব ভালো, নির্মলা দি, এরা কত ভালো গান গাইতো। আর আমরা ছোট্টবেলায় অনুরোধের আসর শুনতাম। ফলে মুখস্থ করার একটা টেন্ডেন্সি ছিল। 2-2:30 অনুরোধের আসর শুরু হলে আর কিছু না, সেই সময়টা একেবারে পাক্কা আমাদের রেডিওর সামনে বসতেই হতো। একটা অভ্যাস ছিল। এখন সেসব কোথায়? আপনারা শুনলে খুশি হবেন, মায়ানমারের কাউন্সিলেট জেনারেল, বাংলাদেশের এবং রাশিয়ার, তারা এসছেন আমাদের মঞ্চে। মেনি থ্যাঙ্কস and many congratulations to your country also, countrymen and my brothers and sisters also. প্রসেনজিৎ এসছে। প্রসেনজিৎ একটা ভালো আইডিয়া করেছে, একটা মডেল করেছে। আমাকে অফিসাররা দেখে এসে বলেছে, ও প্রায় 100টা জায়গায় 40-50 জন বসার মতো একটা সিনেমা ঘর তৈরি করছে, এবং সেটা আমরা মডেলটা দেখে খুশি হয়েছি। এবং ওই মডেলে যদি হয় তাহলে কিন্তু সিনেমাটা আরও ছড়িয়ে পড়বে, এবং খুব বুথ লেভেলে, গ্রাসরুট লেভেলে, গ্রামীণ অনেক অত্যন্ত প্রান্তরে মানুষ কিন্তু সিনেমাগুলো দেখতে পাবে, চাহিদাও বাড়বে। আর তাতে ওরা যে সিনেমাগুলো তৈরি করে তার একটা মার্কেটও পাবে, এমপ্লয়মেন্টও বাড়বে সেখানে যারা কাজ করবে। এবং এখনও যদি আপনারা দেখেন, আমার একটা জিনিস খুব খারাপ লাগে, আমি আগে নামগুলো বলে নিই, না তো আমার উপর সব রেগে যাবে। ওদিকে শোভনদা আছে, বিমানদা আছে, গৌতমদা, সবটাই বলেছে রিনি, শুধু পরিক্রমাটা বলেনি, যেটা লেটেস্ট। গৌতমদার তুলনা গৌতমদাই,
নতুন করে আমার কিছু বলার মানে এ রাখে না। গৌতমদার রূপঙ্কর যে গানটা গেয়েছিল মনের মানুষে, এ তুমি কেমন তুমি, যেটা কবি সুমনের সুরে লেখায়। কবি সুমনদা এখন পারে না, কিন্তু তা সত্ত্বেও এখনও বাংলা খেয়াল গাইছে, আর বাংলা খেয়াল বারবারই পাঠায় আমাকে, এবং আমি বাংলা খেয়ালের প্রোগ্রামও সঙ্গীতের প্রোগ্রামের সাথে যুক্ত করে দিয়েছি, যাতে কবিরদার মনের ইচ্ছাটা পূর্ণ হয়। আমাদের সাথে নচিকেতা আছে, আমাদের সাথে অরিন্দমদা আছে, শ্রীজাত আছে, সোহম আছে, হরদা আছে, ইন্দ্রাণী আছে, ওর নামটা কি বললো, সহতৃষ্ণা নাকি যেন, সৌমিত্রিষ্ণা, সৌমিত্রিষা। বাপরে কত বড় নাম রেখেছে। ছোট্টবেলায় লিখতে নিশ্চয়ই কষ্ট হতো, এখনো হয়, আমাদের বলতেও কষ্ট হয়, কিন্তু নামটা ভালো, নামটা ভালো। আমাদের ওর নামটা অনির্বাণ না অন্য, অম্বরীশ রাজা গজা, এখনো আমার মনে আছে। ও যেখানেই পাঠ করে খুব ভালো করে, এখন তো আবার উকিল হয়েছে, পরকীয়া নিয়ে লড়াই করছে। রিজি আছে, খুব ভালো ছেলে, অনেক প্রোগ্রাম করেন। ইমন এসছে, বিখ্যাত গান গায়, এবং ওর সবচেয়ে প্রিয় আমার গানটা হচ্ছে আমার হিয়ার মাঝে লুকিয়ে আছো। আমি দেখি কে সবচেয়ে ভালো গানটা গাইছে, আমি বন্যা থেকে শুরু করে সবটা দেখেছি, কিন্তু সবচেয়ে ভালো গানটা তোমার, কাজে ওটা আমি শুনি। যেমন আমাদের শ্রীরাধা আছে, সব গান খুব ভালো গায়, কিন্তু শ্রাবণের ধারার মতো এই গানটা শ্রীরাধা দিয়ে একটু এক্সেপশনাল ভালো গায়, খুব মানায়। গার্গী দীর্ঘদিন অভিনয় করেছে, বেটার লেট দ্যান নেভার। আমাদের একটু দেরি হয়েছে, আমি সেই জন্য লজ্জিত। আমার সরি বলে ক্ষমা চেয়ে নিলেও হয়তো এটা খণ্ডন হবে না, তবুও আজকে এসছে, ওকে আমরা সম্মানিত করতে পেরেছি, আমরা নিজেরা নিজেদের গর্বিত মনে করছি। চন্দ্রিমা আমার ফাইন্যান্স মিনিস্টার, আমাদের দুজন বিশেষ করে টেকনিশিয়ান যারা জাতীয় পুরস্কার পেয়েছেন এবং তারা আজকে মহানায়ক পুরস্কার পেয়েছেন, আমি নিজে তাদের জন্য গর্বিত, এবং আপনারা সবাই ওনাদের জন্য একটু হাততালি দিন। ওরা যে কাজটা করে সেই কাজটা পেছন থেকে করে, ওরা না থাকলে কিছু হয় না। আমার সাথী ববি, ইন্দ্রনীল, অদিতি, অরূপ, শোভনদা, বিমানদা সহ সকলে, সামনেও অনেকে বসে আছেন, দেবা, বেউসা থেকে শুরু করে সবাই, সবার নাম হয়তো বলতে পারছি না। আমি আজও বলি ৪৫ বছর এটা, কিন্তু আজও পর্যন্ত আমরা কেউ উত্তম কুমারকে ভুলতে পেরেছি? কোনো দিন পারবো না। নামটাও যেমন উত্তম, কাজেও উত্তম। আমি দেখেছি অনেক শিল্পী, ভালো ভালো ফিল্ম স্টার, তারা কিন্তু লিপ দিতে পারে না ঠিকমতো গানে, কিন্তু উত্তম কুমারের গুণ ছিল প্রত্যেকটা গান উনি মুখস্থ করতেন এবং লিপ দিতেন। মানে এটা আমি শুনেছি পরবর্তীতে যে এটা ওনার বিউটি। শঙ্কর দা, আপনি ওপরে আসুন না, আপনি নিচে বসে আছেন কেন? আপনি অনেক সিনিয়র, চলে আসুন, চলে আসুন। দেবাশিস দাও চলে আসুন, দেবা আর বৈশাও চলে আয়। আর আমাদের ইন্দ্রদীপ গানের মণিদা, তুমিও চলে এসো, মণিশঙ্কর পিজির ডাইরেক্টর। আমি 2012 সাল থেকে স্বীকৃতি চালন করেছিলাম, এবং আজকে গৌতম দাস শ্রেষ্ঠ মহানায়ক, আমি তো নামই খুঁজে পাচ্ছিলাম না, আর সবাইকে দেওয়া হয়ে গেছে কোনো না কোনোটা, অনেক কষ্ট করে জোগাড় করেছি। না না, তারপরে গার্গী বাদ গিয়েছিল, মহানায়ক সম্মান পেলেন ইমন চক্রবর্তী গায়ক, রূপঙ্কর বাগচি, রূপঙ্করও সঙ্গীত সম্মান পেয়েছে, কিন্তু এটা পায়নি। সোমনাথ কুণ্ডু মেকআপ আর্টিস্ট, অনিন্দ আর্ডো আর্ট ডিরেক্টর। এদের সম্মান জানাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। এর আগেও 2024 সাল পর্যন্ত 25 জন মহানায়ক পুরস্কার পেয়েছেন। 41 জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরা সম্মান আমরা জানিয়েছি। 147 জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে।
22 জনকে চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য এই মঞ্চ থেকে সম্বর্ধিত করা হয়েছে। এখানে নচিকেতা, ইন্দ্রনীল, বাবুল, শিরাধা, মনোময়, রাঘব, রূপঙ্কর, জোজো, ছোটদের মধ্যে ঐতিহ্য রায়, তৃষা পাড়ই, বিবেক, আরও অনেকে রয়েছে। ওরাও, বড়রাও যেমন গান গাইবে, তারা আজকে প্রতিষ্ঠিত, ছোটরাও প্রতিষ্ঠিত হতে পারে যাতে, তাদেরও তুলে ধরা আমাদের ধর্ম। তাই যারা ইয়াং শিল্পীরাও আছে তাদেরও আমরা নিয়ে আসছি। বাংলা সংস্কৃতিকে আমাদের আরও বিকশিত, আরও কুসুমিত, আরও পল্লবিত, আরও সুললিত, আরও সুরভিত, আরও সুশোভিত আমাদের করতে হবে। কারণ সভ্যতা এবং সংস্কৃতি হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। যতই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মুখ দিয়ে কিন্তু মাতৃভাষাটা বেরোবেই। শিশুরা যেমন ছোট্টবেলা থেকে মা কথাটা প্রথম বলতে শেখে, সেরকম মনে রাখবেন এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। মাতৃভাষা যে যার মাতৃভাষা, সকলকে সম্মান করে বলছি, বাংলা ভাষার ওপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা, মনে রাখবেন, সারা পৃথিবীতে 5ম স্থানে এবং এশিয়াতে 2য় স্থানে। প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এটা আমি মানতে পারছি না। আমি কেন, আপনারা কেউই মানতে পারছেন না। সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে। এটা আমার একার নয়, এটা সবার। বাংলা আমাদের জন্মভূমি, আমাদের কর্মভূমি, আমাদের পিতৃভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের ধর্মভূমি, আমাদের স্বপ্নভূমি, কি নয়, সংস্কৃতি ভূমি, জাগরণের ভূমি, স্বাধীনতার ভূমি, নবজাগরণের ভূমি। এই ভূমিটাকে আমাদের রক্ষা করতে হবে। বাদবাকি তো স্বরূপরা আছে, ওরা অনেক কাজ করেছে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। সবসময় সিনেমা এবং টেলিভিশন শিল্পে কর্মরত শিল্পী ও কলাকুশলীদের জন্য পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। আমরা তাদের জন্য 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা করেছি। কলাকুশলী, অভিনেত্রী, অভিনেতা সহ প্রায় 4800 জন এই স্বাস্থ্য বিমার আওতায় আছেন। এদের পরিবারের সংখ্যা ধরলে 20,000 মানুষ স্বাস্থ্য বিমা থেকে উপকৃত হচ্ছেন। এছাড়াও ফিল্ম ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড থেকে আমাদের সরকার দুস্থ শিল্পী ও কলাকুশলীদের মেয়ের বিয়ের জন্য এবং মৃত্যুকালীন কিছুটা সাহায্য করেন। এবং গৌতম দা আমাকেও একবার বলেছিল যে বিজিবিএসে আমরা যেন ফিল্ম সেক্টরটাকে ইনভলভ করি, সেটা কিন্তু আমরা অলরেডি করেছি। এবং ফিল্ম সেক্টরের সাথে সাথে কালচারাল যে অ্যাক্টিভিটিস, আমাদের গান থেকে শুরু করে সবটাই, এটাও যেন, অদিতি মুন্সি এখানে আছেন, ওকে ছোট্টখাট্ট দেখতে বলে অনেকে দেখতে পাচ্ছেন না, দারুণ গান গায়। ও কীর্তন দিয়ে শুরু করে আর একেবারে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করে। এছাড়াও আমাদের অনেক কাজ হয়েছে। আমি আর গানের মধ্যে যারা গান শুনতে এসছেন, আমি কথায় কথা বাড়াতে চাই না। আমি আপনাদের সকলকে বলবো, আপনারা যে সময় করে আসতে পেরেছেন এবং এই দিনগুলোতে প্লিজ দয়া করে আসবেন। আমাদের সঙ্গীত একাডেমিও কমপ্লিট হয়ে গেছে, ওটা আমরা টাইম করে ওটা উদ্বোধন করব, তাতে সঙ্গীত জগতে উপকৃত হবে। এছাড়াও আমাদের খুব শীঘ্রই আমি অরূপকে বলেছি টেলি একাডেমির প্রোগ্রামটাও করতে। এবং তাছাড়াও আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তো প্রতিবার হয়, এবারেও তো গৌতম দান চেয়ারম্যান, তার নেতৃত্বে কমিটি হয়েছে। দেখুন, আপনারা সব সিনেমাকে প্রায়োরিটি দিন, কিন্তু প্লিজ 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 বাংলা সিনেমাটাকে অবহেলা করবেন না। এবং বাংলায় যারা গান গেয়েছে সেই শিল্পীদের একটু বেশি করে গুরুত্ব দিন। আমি সিরিয়ালও যারা করেন তাদের বলবো, লীনাদিকে আমি দেখতে পাচ্ছি বলে বলছি আরও, কারণ পড়বি তো পর মুখের মাঝে পড়েছে। এখন দেখি সিরিয়ালগুলোতে সারাক্ষণ শুধু ওকে বিষ দিচ্ছে, ওকে বিষ দিচ্ছে, আর একটা পরিবারে 3 জন ঝগড়া করছে, একটা রিয়েল ক্যারেক্টার তো 2টো ঝগড়ুটে ক্যারেক্টার, আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে। এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে, অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে। আমি কিন্তু আজ নয়, আমি সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের বলবো,
এটা লীনাদিদের হাতে নেই, এটা যারা অর্গানাইজ করে, যারা মালিক, তাদের হাতে আছে। দয়া করে দেখুন, খারাপ কিছু শেখাতে যাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি বাড়ান, ভালো জিনিস দিয়ে। কত ভালো জিনিস আছে, কত ইনোভেটিভ জিনিস আছে। তা না করে কি করবে, ওকে বন্দুক গুলি চালাচ্ছে, ওকে ছুরি মারছে। আর এগুলো দেখতে যেই আমি দেখি না, আমি বন্ধ করে দিই। অন্যরা কি করে আমি জানি না। সারাদিন আমরা এত কাজে কর্মে ব্যস্ত থাকি, আর তারপরে টেনশন করব? ওটা টেনশনের জন্য না, ওটা রিল্যাক্সেশনের জন্য। এসব তৈরি করতে হবে মাথায় রেখে। হাসি খুশি মজা, সামাজিক গল্প, যে গল্প আমার সংস্কৃতিকে ভালোবাসে, যে গল্প মানুষের বিবেককে জাগ্রত করে, আবেগকে জাগ্রত করে। এবং বিশেষ করে সব সিরিয়ালে আমি দেখব বাংলা গান আর কোথায়। এরা ভাবে শুধু কিছু ঝিকঝাক ঝুমঝাম দিদিলি হয়ে গেল। আরে বাজান না, কোনো অসুবিধে নেই, কিন্তু ওরা তো একটা জায়গায় বাজায়, প্ল্যাটফর্ম ওদের আছে আলাদা। বলিউড তো টোটালটাই তার জন্য। আরও আছে, সাউথ ইন্ডিয়ান ফিল্মও ভেরি পপুলার। কিন্তু টলিউডটাকে অ্যাটলিস্ট তো আপনারা বাংলা গানটাকে একটু বেশি করে দেবেন। লীনা দিদি, আমি মিথ্যে কথা বলবো না, কিন্তু এটা মনে রাখতে হবে, সবাইকে ভাবতে হবে এটা। এখানে তো সঙ্গীত তৈরি করার লোক কম নেই। যারা গান গাইছে তারা নিজেরাই এখন গান লেখে, সুর দেয়। এটা এখনকার নতুন একটা ক্রিয়েটিভিটি। সুতরাং আপনারা, আমি বলছি না অন্য ভাষাকে অসম্মান করতে, আমরা নিশ্চয়ই হিন্দি ভাষার গান দেবো, আমরা সাউথ ইন্ডিয়ান গান দেবো। ডাবিং করতে গিয়ে অরিজিনালটাকে যেন আমরা হারিয়ে না ফেলি, এইটা মাথায় রাখতে হবে। সেই জন্যই কখনো কখনো ক্ষোভ বাড়ে, বিক্ষোভ বাড়ে, এটা যেন না হয়। আসুন আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্ব করি, সব ভাষা নিয়ে গর্ব করি, দেশকে নিয়ে গর্ব করি। সাথে আমি আমার বাংলা ভাষাকে বাদ দিয়ে কিছু করতে পারবো না। সব ভাষা নিয়ে, সব ভাষার সমন্বয়ে ঐক্য, সংস্কৃতি, সম্প্রীতি গড়ে উঠুক। একতাই স্বামীজি বলেছিলেন, ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল। আমরা চাই ইউনাইটেডলি সবাই বাঁচতে, ভালো থাকতে, কিন্তু যে যে রাজ্যে থাকেন সেই রাজ্যটাকেও, তার পরম্পরা, তার সংস্কৃতিটাকেও আমরা সবাই মিলে যেন সম্মান জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ, জয় বাংলা।